আমরা শুরু করি। So, আচ্ছা, তাহলে আমরা কি ওপি কমপ্লিট করেছিলাম? জি স্যার, কমপ্লিট করা হয়েছিল। স্যার এক্সেপশন হ্যান্ডলিং পর্যন্ত দেখা হয়েছে। আজকে কি এক্সেপশন হ্যান্ডলিং এর ক্লাস ছিল? না স্যার, এক্সেপশন পর্যন্ত দেখা হ্যান্ডলিং হয়েছে টেস্ট স্যার, তো দেখানো হয়েছে স্যার। ও আচ্ছা, স্যার ইয়া দিছিলেন আর কি, ব্যাংক প্রজেক্ট, ব্যাংক সিস্টেম নামে একটা প্রজেক্ট দিছিলেন আর কি, মোটামুটি করার জন্য। করা হয়েছে। জি স্যার। আচ্ছা, তাহলে কি দেখানো যাবে? স্যার এখন দেখাবো? মানে আই মিন গিটহাবে বলছিলাম কোড পাঠাইতে। স্যার গিটহাবে আমি আপলোড করে রাখছি, লিংকটা শেয়ার করে দিন স্যার। আমি কি হোয়াটসঅ্যাপে শেয়ার করে দিব? এটা তো আগেই শেয়ার করা দরকার ছিল। এখন আচ্ছা, স্যার এখন আমি কর। আচ্ছা ঠিক আছে স্যার। বাকিরা করেন নাই? স্যার করছি স্যার। লিংক শেয়ার করে দেন, হোয়াটসঅ্যাপে লিংক শেয়ার করে দেন। ওকে স্যার। আচ্ছা, তো এটা গেল। আচ্ছা, তা আজকে তো আমাদের তাইলে মনে হয় ডেটাবেস প্রোগ্রামিং মনে হয়। স্যার শেয়ার করছি স্যার। আচ্ছা, আজকে সম্ভবত আমাদের পোস্ট মডিউলটা দেখলে বোঝা যাবে। মেবি ডাটাবেস দেখানোর কথা। আজকে ডেটাবেস করব আমরা। আচ্ছা, আজকে হচ্ছে আমাদের 8 নাম্বার ক্লাস না? সিক্স ক্লাস, 8 নাম্বার ক্লাস। হচ্ছে আমাদের 17 তারিখ, 17/6। And sorry, BB প্রোগ্রামিং। আচ্ছা, সো ডেটাবেস প্রোগ্রাম যেমন ধরেন জ্যাঙ্গোতে বাই ডিফল্ট ভাবে হচ্ছে মাইসিকিউএল ইউজ করা, সিকিউএল লাইট ইউজ করা হয়, ঠিক আছে? সো আমরা যেহেতু জ্যাঙ্গোর মধ্যে হচ্ছে সিকিউএল লাইট ইউজ করা হয়, আমরা এখান থেকে আপাতত মাইসিকিউএলটা মানে হচ্ছে প্র্যাকটিস করি। তাহলে মানে আমরা যদি মাইসিকিউএল প্র্যাকটিস করি, যখন জ্যাঙ্গো ইউজ করব তখন বাই ডিফল্ট হচ্ছে সিকিউএল লাইট ইউজ করা হবে, তারপর মাইসিকিউএলও ইউজ করা হবে ইনশাআল্লাহ। তো আমরা আজকে হচ্ছে মাইসিকিউএল প্রোগ্রামিংটা দেখি যে কিভাবে আমরা হচ্ছে ডেটাবেস থেকে ডেটা মাইসিকিউএলটা এখানে লোড করতে পারি, ডেটা হচ্ছে আমরা ডেটাবেস তৈরি করতে পারি, তারপর ডেটাবেসের মধ্যে টেবল তৈরি করতে পারি, তারপর ওখান থেকে আমরা কিভাবে হচ্ছে ডেটা ইনপুট করতে পারি, আউটপুট করতে পারি। হ্যাঁ, এই টোটাল জিনিসগুলো আজকে আমরা দেখব ইনশাআল্লাহ।
তো এই জন্য যেটা করতে হবে আমাদের, স্যার একটা প্রশ্ন ছিল স্যার। জি বলেন। স্যার ওই যে স্যার বলে যে সিকিউএল ডাটা নো সিকিউএল ডাটা এই দুটোর মধ্যে পার্থক্য কি আসলে? আচ্ছা আচ্ছা, গুড কোশ্চেন। আচ্ছা ঠিক আছে, এটা নিয়ে আমি এমনও পরে আলোচনা করতে অসুবিধা আছে, আমি ফার্স্টলি আলোচনা করি। সো সিকুয়েল আর নো সিকুয়েল। সিকুয়েল হচ্ছে যে আপনার স্ট্রাকচার্ড কুইরি ল্যাঙ্গুয়েজ, আমরা যেটা জানি, ঠিক আছে। সিকুয়েল মানে হচ্ছে স্ট্রাকচার্ড কুইরি ল্যাঙ্গুয়েজ, যেখানে বেসিক্যালি হচ্ছে স্ট্রাকচার্ড ওয়েতে আমরা কুইরি করি এবং কুইরিটাকে আমরা হচ্ছে পরবর্তীতে হচ্ছে মানে কুইরি একটা ল্যাঙ্গুয়েজ লিখি এবং এটাকে পরে হচ্ছে আমরা সিকুয়েল টাইপ যে ডেটাবেস গুলো আছে সেখানে আমরা ব্যবহার করি, ঠিক আছে। তো যেমন সিকুয়েল টাইপ ডেটাবেস গুলো কি কি থাকে, যেমন ধরুন হচ্ছে ওরাকল, মাই সিকুয়েল, সিকুয়েল সার্ভার, হ্যাঁ, পোস্টগ্রি, এগুলো হচ্ছে সবই সিকুয়েল টাইপ ডেটাবেস, ঠিক আছে। সিকুয়েল টাইপ ডেটাবেস যেখানে হচ্ছে সবকিছুই কুইরির মাধ্যমে আমরা হ্যান্ডেল করি, ঠিক আছে, এবং এটা একটা স্ট্রাকচার্ড বা ফরম্যাটে থাকে। যেমন ধরেন হচ্ছে আমাদের ডেটাবেজের মধ্যে কলাম থাকে, কলামের মধ্যে হচ্ছে বিভিন্ন ধরনের কলাম ওয়াইজ আমাদের এখানে ডেটা থাকে, আই মিন এটা হচ্ছে একটা টেবুলার ফরম্যাটে থাকে, ঠিক আছে। সিকুয়েল ডেটাবেসটা একটা টেবুলার ফরম্যাটে থাকে। আর নো সিকুয়েল ডেটাবেসটা যেটা, সেটা হচ্ছে নট অনলি সিকুয়েল। নো সিকুয়েল মানে হচ্ছে নট অনলি সিকুয়েল, মানে নট অনলি সিকুয়েল মানে হচ্ছে এখানে আমরা মানে স্ট্রাকচার মানে এখানে কোনো প্রকার স্ট্রাকচার ফলো করা হয় না। এখানে যে ডেটাবেস আছে এই ডেটাবেসটা মূলত ফলো করা হয়েছে আপনার কি ভ্যালু পেয়ারের মাধ্যমে। সে ফর এক্সাম্পল আমরা যদি একটু দেখি, ধরেন আমরা যদি এখানে মাই সিকুয়েল ডেটাবেস, MySQL ডেটাবেস বা ওরাকল ডেটাবেস আমরা যেটাই বলি আর কি, সিমিলার কাইন্ড অফ ইস্যু জিনিস, ঠিক আছে। আমরা দেখে এটাই যেখানে এখানে ডেটাটা একটা টেবুলার ফরম্যাটে আছে, যেমন এগুলো হচ্ছে আপনার ধরেন কলাম নেম, এই যে এখানে দেখা যাচ্ছে না জিনিসটা, মানে ছোট দেখা যাচ্ছে, যাই হোক তারপরেও যেমন এগুলো হচ্ছে সব টেবলের নেম, টেবলের কলাম নেম, এটা হচ্ছে টোটালটা টেবল, টেবলের মধ্যে এগুলো হচ্ছে কি কলাম নেম। তারপরে যেমন ধরেন আপনি যদি ইয়েটা দেখতে চান, ডেটাবেসটা দেখতে চান, MySQL টেবল, এই যে যেমন ধরেন এই যে, ঠিক আছে, এটা দেখেন, এটা দেখা যাবে জাস্ট আমি লোড নিচ্ছি, এই যে দেখেন এগুলো হচ্ছে একটা স্ট্রাকচার্ড ফরম্যাটে আছে, যেমন এটা হচ্ছে কলামের নেম, কলাম নেমের মধ্যে কলাম নাম্বার বা কলাম নেম, এটার মধ্যে মানে অ্যাজ ইউজুয়াল লাইন অনুযায়ী সেখানে হচ্ছে প্রত্যেকটা ডেটা ইনপুট করা আছে, প্রত্যেকটা ডেটা আলাদা আলাদা ওয়াইজ ইনপুট করা আছে, ঠিক আছে। তো এগুলো হচ্ছে একটা টেবুলার ফরম্যাট, রাইট, যে একটা কলাম নেম আছে, কলামের আন্ডারে অনেকগুলো ডেটা আছে। আর নো সিকুয়েল ডেটাবেস যেটা, যেমন ধরুন হচ্ছে আমি যদি এক্সাম্পল দিতে চাই লাইক মঙ্গো, ঠিক আছে, মঙ্গো, তারপর হচ্ছে MongoDB টেবল, MongoDB দেখেন এই MongoDBর মধ্যে যেটা হয়, MongoDBর মধ্যে ডেটাটা থাকে হচ্ছে এই যে, যেটা হচ্ছে ডিকশনারি ফরম্যাট, আমরা এর আগে ডিকশনারি দেখে আসছিলাম না যে আমাদের ডেটা টাইপের মধ্যে, তো ওটা এটা হচ্ছে সরি ইয়ের মধ্যে কালেকশনস এর মধ্যে, তো এটা হচ্ছে সেই ফরম্যাট, ঠিক আছে। এই ডেটাবেসটা ইউজ করা হয় ওই যে কি ভ্যালু পেয়ারের মাধ্যমে, যে প্রত্যেকটা ভ্যালুর এগেইনস্টে একটা করে কি থাকবে। যেমন এখানে আপনি যে ডেটাটা সেভ করতেছেন, এই ডেটাটা যে সবসময় রেগুলার বেসিস এই ফরম্যাটেই থাকতে হবে এটার কোনো মানে মানে দরকার হয় না। আই মিন আপনি চাইলে আপনার ডেটা স্ট্রাকচার বা ডেটা বেস, আপনার যে মানে এখানে যে আর্কিটেকচারটা আছে ডেটার, এই আর্কিটেকচারটা আপনি চাইলে যখন তখন চেঞ্জ করতে পারবেন। আই মিন যেমন ধরেন এখানে সাইকেল আইডি আছে, পরেরটা হয়তো আপনার সাইকেল আইডি দরকার নাই, বুঝতে পারছেন। যেমন এই ধরনের, যেমন ধরেন এখানে দেখেন এখানে একটা স্ট্রাকচারে ডেটা আছে, এটাও একটা স্ট্রাকচার, বাট কি এটা কোনো ফিক্সড স্ট্রাকচার না। যেমন এখানে একটা স্ট্রাকচারে ডেটা আছে, কিন্তু পরবর্তীতে দেখেন আরেকটা স্ট্রাকচারে ডেটা, পরবর্তীতে আরেকটা নতুন মানে নেম দেওয়া এবং এখানে আরেকটা স্ট্রাকচারে ডেটা দেওয়া। সো MySQL নো সিকুয়েল ডেটাবেসটা হয় যেটা, যে এখানে নট অনলি সিকুয়েল মানে হচ্ছে নট অনলি স্ট্রাকচার্ড ওয়েতে থাকবে, এটা আনস্ট্রাকচার্ড ওয়েতেও থাকতে পারে। যেমন আপনি চাইলে এইভাবেই স্ট্রাকচার্ড ওয়েতে রাখতে পারেন, আবার আপনি চাইলে এই স্ট্রাকচারে না রেখে আপনি ডিফারেন্ট স্ট্রাকচারও রাখতে পারেন, এটাই হচ্ছে নো সিকুয়েল, ঠিক আছে। যেমন MongoDB, ফায়ারবেস, এগুলো হচ্ছে সবই নো সিকুয়েল ডেটাবেস। আচ্ছা, আমার আগে ধারণা ছিল স্যার মানে কোনো স্ট্রাকচারই থাকবে না এরকম। না না না, স্ট্রাকচার থাকবে, আবার স্ট্রাকচার চাইলে নাও থাকতে পারে, আপনি দুইটাই করতে পারেন, যে আমি প্রত্যেকটা ভ্যালুই পরবর্তীতে স্ট্রাকচার ঢুকাবো, বা আবার আমি চাইলে পরবর্তী ওই স্ট্রাকচারও চেঞ্জ করতে পারবো। মানে এটাই টেবিল কলাম কিছু কি থাকে না স্যার এখানে? না, এখানে কলাম বলতে কোনো কিছু নাই, এখানে মূল ম্যাটারটা হচ্ছে আপনি যেমন হচ্ছে আমরা যে নেস্টেড ডিকশনারি ইউজ করেছিলাম, খেয়াল আছে? জি স্যার।
তাহলে তো নেক্সটের ডিকশনারির মধ্যে কি ছিল কি, প্রথমে একটা ডিকশনারি নিছি, তার ভিতরে আরেকটা ডিকশনারি নিছি, তার ভিতরে আরেকটা ডিকশনারি নিছি। এইটা হচ্ছে এখানে ওই সিস্টেমে ওই ফরম্যাটে ভ্যালুটা থাকে, ওই ফরম্যাটে ডেটাবেসটা সাজানো হয়। ঠিক আছে, এই হচ্ছে নো সিকিউর ডেটাবেস। তাহলে এটা সম্পর্কে একটা আইডিয়া হয়েছে? জি স্যার। আচ্ছা, সো আমরা আজকে হচ্ছে সিকিউরটা দেখবো। আমরা নেক্সট ক্লাসে নো সিকিউর পাই মানে আমি মঙ্গোডিবি দেখবো। তো মঙ্গোডিবি এখানে, মঙ্গোডিবি, হ্যাঁ যে মঙ্গোডিবি আমার আছে, মঙ্গোডিবি দেখবো। ঠিক আছে, Fine. স্যার এমনি আমরা অ্যাজ ইউজুয়াল স্যার কোনটা ইউজ করব, আমরা কি এসকিউএল ইউজ করব নাকি নোসিপিএল মঙ্গোডিবি? না, এখানে মেইন কথা হচ্ছে কি, আসলে যখন অর্গানাইজড কোন অর্গানাইজেশন, মানে যেমন ধরেন ইআরপি সিস্টেম থাকে যেগুলা, বা এই টাইপের যে সফটওয়্যার গুলা থাকে বিশেষ করে, সেগুলাতে ম্যাক্সিমামে হচ্ছে সিকিউর ডেটাবেসটা ইউজ করা হয়। ঠিক আছে, কারণ ওটা একটা মানে স্ট্রাকচারড ওয়েতে থাকে, মানে চাইলেই স্ট্রাকচার চেঞ্জ করা যায় না। যেমন ধরেন আপনি একটা আর্কিটেকচার, কোম্পানির একটা ইয়া থাকে, কোম্পানির একটা অর্গানোগ্রাম থাকে। ঠিক আছে, ওই অর্গানোগ্রাম যদি যখন তখন ডেটাবেস থেকে চেঞ্জ করে ফেলা হয়, তখন তো কোম্পানির জন্য একটা প্রবলেম হয়ে যাবে। ঠিক আছে, নোসিকিউএলটা ডেটাবেসটা মূলত ইউজ করা হয়েছে বেশিরভাগই রিসার্চের ক্ষেত্রে, সায়েন্টিফিক রিসার্চ যেগুলো হয় বা সায়েন্টিফিক্যালি যে সিস্টেমগুলো থাকে, ঠিক আছে, ওই ধরনের জিনিসগুলোর জন্য আসলে নোসিকিউএলটা খুব বেশি ব্যবহার করা হয়। ঠিক আছে, আবার চাইলে আপনি সিকিউর নো সিকিউর আপনি সিকিউর ওয়েতে ইউজ করতে পারেন। যেমন ধরুন হচ্ছে মোবাইল অ্যাপ্লিকেশনের ক্ষেত্রেও মোবাইল নো সিকিউর ইউজ করা যায়, অনেক ক্ষেত্রেই ভালোভাবে ইউজ করা যায়। হ্যাঁ, তবে আপনার অর্গানাইজেশনের ক্ষেত্রে বা লাইক অর্গানাইজেশনের জন্য যখন কোনো সফটওয়্যার তৈরি করা হয়, তখন সেগুলো বেশিরভাগই সিকিউর ডেটাবেস দিয়ে ইউজ করা হয়। ঠিক আছে, এই হচ্ছে কথা। তো ফাইন, এই গেল হচ্ছে সিকিউএল এবং নো সিকিউএল এর ম্যাটার। আচ্ছা, আজানও দিয়ে দিছে, তাহলে আমরা নামাজ পড়ে তারপরে বসি আবার, না? জি স্যার, এটা ব্রেক দিলে ভালো হয়। জি স্যার। ঠিক আছে, তাহলে আমরা নামাজ পড়ে তারপরে বসতেছি। আচ্ছা।
আসসালামু আলাইকুম, সবাই আসছেন? ওকে, স্টার্ট করি। ঠিক আছে, আচ্ছা। তো এখান থেকে আমার মাইসিকিউএল ইউজ করার জন্য, পাইথনে মাইসিকিউএল ইউজ করার জন্য আমার মাইসিকিউএল এর একটা লাইব্রেরি আছে, সেটা আমাকে ইনস্টল করে নিতে হবে। ঠিক আছে, সো আমরা জাস্ট লিখবো এখানে মাইসিকিউএল অন কানেক্টর। ঠিক আছে, সো কানেক্টর, এন্ড আমরা এখান থেকে জাস্ট কানেক্টর দিয়ে আমরা লিখবো কিন্তু পিপ। সো পিপ দিয়ে এটা যেভাবে ইনস্টল করা যায়, সেই যে লাইক পিপ ইনস্টল মাইসিকিউএল কানেক্টর পাইথন। ঠিক আছে, এই জিনিসটা আমাদের ইনস্টল করে নিতে হবে। ঠিক আছে, আমরা যদি এখানে যাই, এবং এই যে, ঠিক আছে, এই কমান্ডটা দেয়া আছে, তো আমরা এটাকে কপি করলাম। কপি করে এবার আমরা হচ্ছে এখানে গেলাম, টার্মিনালে আমরা এটাকে পেস্ট করে দিলাম। পেস্ট করার পর আমরা এটা এন্টার দিলাম, ইনস্টল হয়ে যাচ্ছে, ফাইন। এটা ইনস্টল হয়ে গেছে। ঠিক আছে, আমার মাইসিকিউএল এর সাথে ইনস্টল হয়ে গেছে। আচ্ছা, তো এইগুলো হচ্ছে আমার ইনস্টল হলো। এবার আমরা জাস্ট এখানে লিখবো যে ইম্পোর্ট, ঠিক আছে, মাইসিকিউএল কানেক্টর। সো লাইক জাস্ট ইম্পোর্ট, ওকে, এটা আপডেট হচ্ছে, ওকে, ইম্পোর্ট মাইসিকিউএল ডট কানেক্টর। ঠিক আছে, এটা হচ্ছে আমার মূলত মাইসিকিউএল এর সাথে কানেকশন করার যেই কি বলা যায়, মানে আর কি, লাইব্রেরি যেটা, সেটা। তো আমরা একটু চেক করি আমার মাইসিকিউএলটা কি ওপেন আছে কিনা। আসলে মাইসিকিউএল ওয়ার্কবেঞ্চ, ওয়ার্কবেঞ্চ তো প্রয়োজন না অ্যাকচুয়ালি, জাম্প স্টার্ট করলেও হবে। লাইক এটা হচ্ছে জাম্প, এন্ড হ্যাঁ, আমার জাম্প অলরেডি রান করতেছে। সো স্যার, স্যার আমার যে নেট চলে গেছিল স্যার, আমি দেখিনি মাঝখানে কি হয়েছে। সেটা কি টার্মিনালে লিখতে হবে আমাকে? জি স্যার।
সেটা কিন্তু লোকাল হোস্ট স্ল্যাশ হচ্ছে পিএইচপি মাই অ্যাডমিন, এটা দিলেও হবে। এখানে তখন মোটামুটি দেখা যাবে। ওয়েট এ মিনিট, হ্যাঁ এই যে চলে আসছে। এন্ড পোর্ট নাম্বারটা 3306, পোর্ট নাম্বার। আচ্ছা আমরা একটু অনলাইনে সার্চ করলে পাই 3306 হওয়ার কথা। আমি যেন মাই সিকিউএল লোকাল হোস্ট পোর্ট নাম্বার, এই যে 3306, বাট কেন আসলো না আই ডোন্ট নো। যাই হোক, কেন আসে না আমি জানি না, তবে 3306 হচ্ছে এটার পোর্ট নাম্বার। যাই হোক, আমরা এখন এখান থেকে যতগুলো ডেটাবেস কানেক্টেড করব বা ক্রিয়েট করব, যাই কিছু করব, সব আমরা এখান থেকে দেখতে পারবো। এই সার্ভার সাইড থেকে আমরা এগুলা দেখতে পারবো, ঠিক আছে। তা আমরা যদি জাস্ট এখানে দেখেন, আমরা এখানে কি করলাম, মাইসিকিউএল ইম্পোর্ট করে নিচ্ছি, ঠিক আছে। আপাতত এটা কেটে দিলাম, মাইসিকিউএল কানেক্টরটা কি করলাম, ইম্পোর্ট করে নিলাম। এবার ধরুন হচ্ছে এবার আমরা ডেটাবেজের সাথে কানেক্ট করব, ডেটাবেজের সাথে কানেক্ট করব। সো লাইক আমরা যদি এখানে এইভাবে লিখি, ধরেন হচ্ছে মাই সিকিউএল, আচ্ছা এখানে একটা কাজ করি, ডিবি আন্ডারস্কোর কানেক্ট, ঠিক আছে, ডিবি কানেক্ট এন্ড মাই সিকিউএল ডট কানেক্টর ডট হচ্ছে কানেক্ট, ঠিক আছে। এবার এই কানেকশনের ভিতরে জাস্ট হচ্ছে আমি কি করব, আমার হোস্টের অ্যাড্রেসটা লিখবো, ইউজার লিখবো, পাসওয়ার্ড লিখবো। সো অ্যাজ ইউজুয়ালি আমরা যদি ডিফল্ট হিসাব করি, তাহলে হচ্ছে আমাদের হোস্ট হবে হচ্ছে এরকম, যে আমাদের এটা হচ্ছে লোকাল হোস্ট, তারপরে কমা, তারপরে আমার এখানে দিতে হবে ইউজার। সো আমি যদি এখানে ইউজার দিই, ইউজারটা বেসিক্যালি হয় সবসময় রুট, ডিফল্ট ভাবে ইউজার হয় সবসময় রুট। তারপরে আপনাকে এখানে পাসওয়ার্ড, সো পাসওয়ার্ড, ঠিক আছে। তো এই পাসওয়ার্ডটা সবসময় হয় যেটা, সেটা হচ্ছে এমটি। আই মিন আপনি যদি কোনো প্রকার পাসওয়ার্ড না দিয়ে জাস্ট সরাসরি মানে ওপেন করে ফেলেন, তাহলে হয় এমটি। আর যদি আপনি অন্য কোনো কি বলা যায় মানে অপারেটিং সিস্টেম ইউজ করেন, লাইক লিনাক্স অথবা হচ্ছে ম্যাক, ঠিক আছে, তখন আপনার পাসওয়ার্ড কিন্তু ওরা কিন্তু ডিফল্ট ভাবে কোনো কিছু রাখে না, পাসওয়ার্ড আপনাকে দিতে হবে। সো লাইক যেমন ধরেন হচ্ছে আপনার তখন একটা যে পাসওয়ার্ডটা দিবেন, সেই পাসওয়ার্ডটা এখানে আপনার ইউজ করতে হবে, ঠিক আছে। তো এইবার আমরা দেখব যে ধরেন আমরা এখানে বলবো ইফ যদি ডিবি কানেকশন, ঠিক আছে, ইকুয়ালস টু কি হয়, ট্রু হয়, তাহলে কি হবে, লাইক আমরা প্রিন্ট করলাম যে ডেটাবেস কানেক্টেড। আদারওয়াইজ কি হবে, এলস হবে কি, প্রিন্ট যে লাইক আমরা লিখলাম there is some problem বা something like that, there is some problem with database connection, ঠিক আছে। আমি জাস্ট এইভাবে লিখে দিলাম, ঠিক আছে। আচ্ছা এখানে এরর দেখাচ্ছে না, ফরম্যাট লাইন, আচ্ছা হোয়াটএভার, আমরা এটাকে এবার প্রিন্ট করি, রান করি। There is some problem with database connections, so MySQL localhost root password, আচ্ছা এটা কাজ করি, তো এটাকে কমেন্ট করে দিই, end db connection, এবার কি কানেকশন অবজেক্ট ডট, এখানে তো কোনো কানেক্ট হচ্ছে, এখানে মেবি কানেক্ট হচ্ছে। আচ্ছা একটা কাজ করি, কানেকশন হয়েছে না হয়েছে এটা আমরা পরে বুঝতে পারবো যদি আমরা এখান থেকে একটা ডেটাবেস ক্রিয়েট করি, তাইলেই তো হয়ে যাবে, ঠিক আছে। আমরা একটা কাজ করি, আমরা এখান থেকে একটা ডেটাবেস ক্রিয়েট করি, ঠিক আছে, তাহলে বোঝা যাবে। তো আপাতত এটা প্রিন্ট দরকার নাই, আমরা এটা কেটে দিই। আমরা এখানে
আমাদের ডেটাবেসের সাথে আমাদের ধরুন হচ্ছে বিভিন্ন ধরনের কুইরিগুলা, আমরা যে কুইরিগুলা লিখবো বিশেষ করে সেই কুইরিগুলা সেট করার জন্য আমাদেরকে একটা অবজেক্ট ইউজ করতে হবে যেটাকে বলা হয় হচ্ছে কার্সর। ঠিক আছে, কার্সর হচ্ছে মানে আই মিন লাইক ব্রিজ, কানেক্টর। ঠিক আছে, আমি যে সিকিউএল ল্যাঙ্গুয়েজটা ইউজ করব সেই ল্যাঙ্গুয়েজটাকে ডেটাবেজের সাথে মানে ডেটাবেজের কাছে নিয়ে গিয়ে সে ওই অনুযায়ী কি করবে, জিনিসগুলোকে ফেচ করে নিয়ে আসবে। লাইক আমরা যে কি করব, রিকোয়েস্ট করবো এবং রেসপন্স করবো, সেই জিনিসগুলো হচ্ছে আমরা লাইক কার্সর দিয়ে হচ্ছে ব্যবহার করবো। ঠিক আছে, তো আমরা যদি এখানে লিখি লাইক হচ্ছে কার্সর, ঠিক আছে, কার্সর আমাদের এখানে ডিবি কানেকশন ডট কার্সর, হ্যাঁ ডিবি কানেকশন ডট কার্সর। সো এবার আমরা কার্সর ক্রিয়েট হয়ে গেছে। আর দেখেন এটা যেহেতু আমার কার্সর কল হচ্ছে তার মানে মনে হয় এটা আমার কাজ করতেছে। সো লাইক আমরা এখন একটা কাজ করি, সো কার্সর তারপরে হচ্ছে ডট হচ্ছে এক্সিকিউট। এই এক্সিকিউশনের ভিতরে আমাদের হচ্ছে কুইরিটা লিখতে হবে। সো লাইক আমরা ডেটাবেস তৈরি করার জন্য আমাদের কি কুইরি লাগবে, তো আমরা একটা কাজ করি, আমরা এখানে লিখি সিকিউএল দিয়ে আমরা কুইরিটা আলাদাভাবে লিখি। সো আমরা এখানে লিখবো ক্রিয়েট ডেটাবেস লাইক যেমন ধরুন হচ্ছে আমরা কি লিখতে পারি, লাইক টেস্ট আছে, সরি মাইসিকিউএল এর মধ্যে বাই ডিফল্ট টেস্ট থাকে। আমরা এখানে লিখি স্টুডেন্ট, আমরা স্টুডেন্ট নামে একটা ডেটাবেস ক্রিয়েট করব। ঠিক আছে, কোনো প্রবলেম নাই। সো এইবার আমরা এই কুইরিটাকে আমরা এক্সিকিউট করব কোথায়, এখান থেকে সিকিউএল এই কুইরিটা আমরা এখান থেকে কি করব, এক্সিকিউশন করব। ঠিক আছে, ফাইন। তো এবার আমরা একটা কাজ করি, আমরা এটাকে রান করে আমরা যদি দেখি যে এখানে আমার ডেটাবেসটা ক্রিয়েট হয়ে গেছে, তাহলে বুঝতে পারবো যে আমার কি স্টুডেন্ট নামে কোনো ডেটাবেস আছে এখানে নাই। তো আমরা যদি এই ডেটাবেসটা ক্রিয়েট হয় তাহলে আমরা বুঝতে পারবো ফাইন আমাদের ডেটাবেস ক্রিয়েট হয়ে গেছে। তো ফাইন, এবার আমরা এটাকে রান করি। আচ্ছা, তো দেখি এবার আমার এখানে রিফ্রেশ দিই, এই যে দেখেন স্টুডেন্ট। ঠিক আছে, অলরেডি আমার ডেটাবেস কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। আপনারা কি দেখতেছেন নাকি আমি একা একাই বগর? জি স্যার, দেখতেছি। আচ্ছা আচ্ছা, জি স্যার, মাঝে মধ্যে আওয়াজ দিয়েন আমার কাছে, কারণ আমার অনেক সময় হয় কি কানেকশন চলে গেলে আমি বুঝতে পারি না। জি স্যার। আচ্ছা, Okay, সো sir. তার মানে আমার কিন্তু এখন কানেকশন হয়ে গেছে অলরেডি। সো কানেক্ট, আচ্ছা এখানে যা হলে আমরা মনে হয় একটু ভুল করছি, আই মিন যাই হোক। আচ্ছা, এখন একটা কথা হচ্ছে দেখেন, এখন কিন্তু ডেটাবেস যে আমি ডেটাবেস যে আমি ক্রিয়েট করছি, ঠিক আছে, আমি তো ডেটাবেস ক্রিয়েট একবার করে ফেলছি। এখন যদি সেম ডেটাবেসটা আমি আবার ক্রিয়েট করতে যাই, আমি একটা এরর খাবো না? হ্যাঁ, আমি একটা এরর খাবো না? তো ধরেন আমি যদি লাইক এখানে আমি এরকম ভাবে লিখলাম, যেমন ধরেন হচ্ছে কার্সর ডিবি কার্সর। আচ্ছা, যদি আমরা ধরেন হচ্ছে এখানে এভাবে বললাম যে ধরেন কার্সর ডট এক্সিকিউট, এখানে আমরা আরেকটা কুইরি লিখবো। ঠিক আছে, মানে আমার সেম পেজটা যেহেতু আমার এটা বারবার রিরান হবে, সো দ্যাটস ওয়াই আমার এখানে এই কুইরিটা লিখতে হবে বারবার। সো লাইক এইভাবে যে ড্রপ টেবল না, আচ্ছা এখানে ড্রপ ডেটাবেসে ড্রপ করতে হবে। সো আই থিংক আমাদের মনে হয়, আচ্ছা এখন কথা হচ্ছে আমরা আগে এটা একটু রান করি, দেখি আমাদের এখানে কি এররটা আসে। এই যে দেখেন, can't create database because of কি স্টুডেন্ট ডেটাবেস এক্সিস্টস। সো আমরা যদি এখানে একটা এক্সেপশন লিখি এইভাবে যে ট্রাই, ঠিক আছে, ট্রাই করে কি করব আমরা, এই যে সিকুয়েলটা আমরা এখানে দিয়ে দেব, ধরেন এটাকে আমরা এখানে দিয়ে দিলাম অফ, যদি এখানে দিয়ে দিই এন্ড আমরা এখানে বলবো যে এক্সেপশন দিকে লিখবো আমরা একটা। সো আমরা লিখবো এখানে ডেটাবেস exception as e, and আমরা এখানে লিখে দিলাম print e। ঠিক আছে, সো বা আমরা এখানে আরো কিছু মেসেজ দিয়ে দিতে পারি লাইক এইভাবে যে লাইক ডেটাবেস অলরেডি এক্সিস্ট। আমরা এইভাবে লিখে দিলে তাহলে কি আমরা এররটা খাবো না, ঠিক না? এই can't create database student database exist বা database already exist, তার মানে ডেটাবেস আমার অলরেডি আছে, তাই না? তাইলে এখন আমার আর ডেটাবেস ক্রিয়েট দরকার হবে না নাকি? আচ্ছা, তাইলে এই গেল হচ্ছে মোটামুটি
আমার কিভাবে আমরা একটা ডেটাবেস তৈরি করতে পারি সেটা হচ্ছে সেই সিস্টেম, ঠিক আছে। আচ্ছা, আমরা আরেকটা ক্লাস নিব বেসিক্যালি নিউ, এন্ড আমরা এখান থেকে পাইথন ফাইল দিয়ে আমরা লিখবো হচ্ছে যে টেবল হ্যান্ডলিং, ঠিক আছে, টেবল হ্যান্ডলিং ফাইন। সো আমরা এবার এখানে আমরা হচ্ছে বিভিন্ন ধরনের টেবিলগুলো ক্রিয়েট করব, ঠিক আছে, যেখানে আমাদের কি করা হবে, টেবিল ক্রিয়েট করে সের মধ্যে মানে তার মধ্যে বেসিক্যালি আমাদের কি বলা যায় ডেটা ইনপুট করা হবে, ঠিক আছে। তো সেম প্রসেসে আমার এখানে যেটা করতে হবে ইম্পোর্ট মাইসিকিউএল ডট কানেক্টর ফাইন, এন্ড এখানে আমার এখানে এখন কি করতে হবে, ডেটাবেজের সাথে কানেক্ট করতে হবে, ঠিক আছে। সো ডিবি ডট কানেক্ট, ডিবি ডট কানেক্ট। আচ্ছা, একটা জিনিস দেখেন, এখন এই যে আমার যে কানেকশনটা, এটা কি আমার বারবার একই কাজ করতে হচ্ছে না? বারবার আমার এখান থেকে কি করা হচ্ছে, আমি আমার ডেটাবেস কি করা লাগতেছে, কানেকশন করা লাগতেছে। আমরা কেন না এখান থেকে একটা ক্লাস তৈরি করি, যে আমরা নিজের একটা ক্লাস তৈরি করলাম এখান থেকে, যে পাইথন ফাইল আমরা এখানে লিখলাম কানেক্ট অন, আমরা এখানে লিখলাম ডিবি আন্ডারস্কোর কানেক্ট। তো ফাইন, এখান থেকে এবার আমরা একটা কাজ করি ইম্পোর্ট মাইসিকিউএল ডট কানেক্টর, এন্ড আমরা এখানে লিখলাম যে ক্লাস হচ্ছে ডিবি কানেক্ট, ঠিক আছে, ডিবি ডেটাবেস কানেকশন। এন্ড আমরা এখান থেকে কি করব, বেসিক্যালি আমরা এখানে একটা কনস্ট্রাক্টর তৈরি করতে হবে, সো লাইক ইনিশিয়ালাইজেশন, এন্ড এখান থেকে আমরা একটা কাজ করব, আমরা লিখব হোস্ট, তারপর হচ্ছে আমরা একটা কাজ করি, আমরা ডিফল্ট ভাবে এখানে ভ্যালুটা দিয়ে দিই। তো হোস্ট হচ্ছে আমার কি, লোকাল হোস্ট, তারপর হচ্ছে ইউজার, সো লাইক আমার এখানে ইউজার কি রুট, পরবর্তীতে আমরা চাইলে আবার প্যারামিটারের মাধ্যমে আমরা চেঞ্জও করতে পারবো, রাইট, পাসওয়ার্ড, এন্ড আমরা এখানে দিয়ে দিলাম হচ্ছে এমটি। তো ফাইন, এবার আমরা এখান থেকে কি করতে পারি, আমরা এখানে মাইসিকিউএল কানেক্টরের মাধ্যমে আমরা এখান থেকে মানে এই মানে কানেকশনটা করে নিতে পারি, ঠিক আছে। সো আমরা এখানে লিখলাম অন, এখানে লিখলাম মাইসিকিউএল, যতবার আমরা এখান থেকে কি করব, ডিবি কানেক্টর একটা অবজেক্ট তৈরি করব, অটোমেটিক্যালি আমার কি করবে, এই মাইসিকিউএল ডেটাবেসটা মানে আমার ইয়ের সাথে মাইসিকিউএল ডেটাবেসের সাথে কানেকশন নিয়ে নিবে। সো ডট পি কানেক্টর ডট কানেক্ট, ঠিক আছে, কানেক্ট, এন্ড হচ্ছে আমরা এখান থেকে বলবো এর মধ্যে এই যে হোস্ট, ফার্স্টলি হচ্ছে আমরা কি হোস্ট পাস করব, তারপর আমরা কি করব ইউজার পাস করব, তারপর আমরা কি পাস করব পাসওয়ার্ড, ঠিক আছে, এইভাবে। এন্ড আমরা এখান থেকে এবার বললাম যে লাইক এইভাবে, সরি, সেলফ ডট হোস্ট, এন্ড এখানে আমরা লিখলাম হোস্ট, সরি হোস্ট, তারপরে self dot host, so host self dot user, so user, and self dot password, ওয়ার্ডই হচ্ছে কি পাসওয়ার্ড, এন্ড সবগুলো আমাদের কি হবে এখানে প্রাইভেট হবে, রাইট, প্রাইভেট প্রাইভেট এন্ড হচ্ছে প্রাইভেট, ফাইন। এবার আমরা এখান থেকে একটা ইয়ে করব, ডিফাইন ডিবি কানেক্টর, ঠিক আছে, ডিফাইন ডিবি কানেক্টর, যেখান থেকে আমরা কি করব বেসিক্যালি ডিবি কানেক্ট মাইসিকিউএল ডট কানেক্টর ডট কানেক্ট, এন্ড আমরা এখান থেকে এই যে হোস্টগুলো পাস করে দেবো, ঠিক আছে, আমাদের এখান থেকে। সো লাইক আমরা এখানে কি লিখবো, যে হোস্ট কি হবে, সেলফ ডট হোস্ট, তারপরে ইউজার কি হবে, সেলফ ডট ইউজার, এন্ড পাসওয়ার্ড কি হবে, সেলফ ডট পাসওয়ার্ড। ও বানান ভুল হয়েছে, পাসওয়ার্ড।
বানান ও হ্যাঁ ঠিক আছে, পাসওয়ার্ড ফাইন। এবার জাস্ট হচ্ছে আমরা কি করব, এখান থেকে রিটার্ন করে দেব, সরি এখান থেকে আমরা জাস্ট ডিবি কানেকশনটা, এই ডিবি কানেকশনটা আমরা রিটার্ন করে দেব, দ্যাটস ইট। ঠিক আছে, তো এবার আসেন আমরা এখান থেকে কি করব, জাস্ট আমরা এখান থেকে করব যেটা যে ডিবি কানেকশন করতে হবে তোমাদের, রাইট? সো ডিবি কানেকশন করার জন্য আমাদের কি করতে হবে, আমরা এই যে ডেটাবেস প্রোগ্রামিং এর ডিবি কানেকশনের অবজেক্ট আমাদের ক্রিয়েট করতে হবে। সো আমরা কি কি লিখব এখানে, ইম্পোর্ট ডিবি কানেক্টর। ঠিক আছে, সো ফ্রম ডিবি কানেক্টর ইম্পোর্ট ডিবি কানেক্ট, এন্ড আমরা এখানে লিখব কানেকশন, তারপর হচ্ছে কি ডিবি কানেক্ট। ঠিক আছে, আমরা এখানে কি হইছে, আমাদের এখানে এই যে ইয়ে দেওয়া আছে, কি বলা যায়, এই যে সরি এই যে আমাদের এখানে কি করে আছে, আমাদের ইনিশিয়ালাইজেশনের মধ্যে অলরেডি ভ্যালু দেওয়া আছে। সো আদারওয়াইজ এখন আমাদের ভ্যালু পাস করার কোনো প্রয়োজন নাই, আমরা জাস্ট এইভাবে পাস করলেই হয়ে যাবে। আমরা জাস্ট যেখানে লাগবে সেখানে আমরা এই কানেকশনটা ইউজ করব। ঠিক আছে, আচ্ছা ফাইন। এবার আমরা হচ্ছে একটা ডেটাবেস ক্রিয়েট করব। সো মাই কার্ডস লাইক হচ্ছে, আচ্ছা আমরা কার্ডসর, এন্ড এখানে আমরা বললাম যে কানেকশন ডট হচ্ছে MySQL connect, so connection dot হচ্ছে DB connector, then হচ্ছে so like cursor equal to হচ্ছে MySQL connection dot cursor, and এখান থেকে আমরা যেটা করব বেসিক্যালি আমরা SQL লিখব, and আমরা এখানে লিখব হচ্ছে কি যে লাইক create table student underscore info, যেখানে আমার হচ্ছে স্টুডেন্ট ইনফোর মধ্যে আমার ইয়াগুলো কি কি থাকবে, লাইক হচ্ছে আমার এখানে থাকবে ধরুন হচ্ছে নেম, এন্ড নেমের মধ্যে আমরা বলে দেব যে অ্যাকচুয়ালি কি কি থাকবে। সো লাইক আমরা একটা কাজ করি, আচ্ছা আইডি, ইন্টিজার, প্রাইমারি কি and auto increment। ঠিক আছে, এটা হচ্ছে ফার্স্ট হচ্ছে হলো আমাদের টেবিলের কলামের যে আইডিটা, লাইক এখানে আমরা যদি দেখি একটু দেখবেন কোন ধরনের আছে এখানে কি ডেটা আছে, যেমন এখানে একটা এটা ওপেন করি, এই যে দেখেন এখানে, আচ্ছা এখানে তো ডেটা নাই, এই যে আইডি, এই আইডিটা বরাবর আমাদের হচ্ছে 1 2 3 4 5 6 এভাবে হচ্ছে আমাদের আইডি বসবে। সো ওই আইডিটা আমরা কি করলাম, এটাকে অ্যাজ এ প্রাইমারি কি হিসেবে দিলাম, সেটা টাইপ হলো কি ইন্টিজার, এন্ড আমরা এটাকে অটো ইনক্রিমেন্ট মানে 1 2 3 4 5 এভাবে হচ্ছে অটো ইনক্রিমেন্ট হতে থাকবে। ঠিক আছে, তারপর আমরা নিলাম নেম, এন্ড আমরা এখানের মধ্যে, আচ্ছা এই শুধু নেম না, আমরা একটা স্টুডেন্ট আন্ডারস্কোর নেম নিলাম, তারপর আমরা এখানে লিখলাম হচ্ছে এটা লাইক আমাদের ভারকার, যেটা হচ্ছে MySQL এর মধ্যে ইয়া থাকে, ভারকার যদি হয় মানে এটা হচ্ছে আপনার ভেরিয়েবল ক্যারেক্টার, আই মিন যেমন ধরুন হচ্ছে আমরা স্ট্রিং ভ্যালু যেটা পাস করব সেটা, এন্ড আমরা এটার সাইজ দিয়ে দিলাম 255 পর্যন্ত, আই মিন টপ ইয়া হবে হচ্ছে টপ এই যে কি বলা যায় ভ্যালু ইনসার্ট হবে হচ্ছে 255 পর্যন্ত। ঠিক আছে, এন্ড আমরা এখানে জাস্ট একটা ডিপার্টমেন্ট দিয়ে দিলাম, ডিপার্টমেন্ট, এন্ড আমরা এখানে বললাম সেম ভাবে ভারকার, তারপরে আমরা এখানে বললাম 255, আর 255 বাই ডিফল্টই ইয়ে করা হয়, সো এতটা ইয়ে করার কিছু নাই। ফাইন, তো আমাদের সিকিউর লেখা হয়ে গেছে। ঠিক আছে, সিকিউর লেখা হয়েছে, এবার আমাদের জাস্ট কি করব, আমরা এক্সিকিউশনে যাব। সো লাইক আমরা এখানে যদি দেখেন, জি আমরা যদি মানে এখানে কি প্রাইমারি কিটা দেওয়া কি মানে অব্লিগেটরি মানে দিতেই না হবে? না না না, এটা প্রাইমারি কি দেওয়াটা ইয়া না, তবে প্রাইমারি কি দিলে ভালো, কারণ এটা ডিফল্ট ভাবে ওরা পরে নিয়ে নেয়, আবার অনেক সময় নেয়ও না, কারণ প্রাইমারি কি আপনি না দিলে হবে কি, যখন আপনি টেবিল টু টেবিল রিলেশনশিপ করতে যাবেন তখন আপনি প্রাইমারি কি ছাড়া এই কাজটা করতে পারবেন না, বুঝতে পারছেন? জি সো স্যার। দ্যাটস ওয়াই প্রাইমারি কি নেওয়াটা জরুরি, তবে ম্যান্ডেটরি না। ঠিক আছে স্যার এখানে যে স্যার MySQL কানেক্ট ইজ ইকুয়াল টু কানেক্ট ডট ডিবি কানেক্টর, এটা তো স্যার আমরা প্রিভিয়াস ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করছি তাই না স্যার? হ্যাঁ, অবজেক্ট ক্রিয়েট করে আমরা MySQL এর সাথে একটা কানেক্টিভিটি তৈরি করে নিছি। আর তাহলে স্যার পরেরটা কিসের জন্য স্যার, এটা কার্সরটা? হচ্ছে আমরা কার্সর নেওয়ার জন্য,
আই মিন যেমন ধরেন আমি বলি, আমরা এর আগে কি করছি দেখেন তো, মাইসিকিউএল এর এখানে অবজেক্ট তৈরি করার পরে, কানেক্টরের অবজেক্ট তৈরি করার পরে তারপর এখান থেকে আমরা কার্সর কল করছি না? জি স্যার। তাহলে এখন এই অবজেক্টটা তো তৈরি হওয়াটা জরুরি নাকি? জি দ্যাটস ওয়াই আমরা এখান থেকে এই অবজেক্টটা মানে ডিবি কানেক্টরের অবজেক্টটা আমরা এখানে ক্রিয়েট করে নিছি। ডিবি কানেক্টরের অবজেক্ট যদি আপনি ক্রিয়েট না করেন তাহলে আপনি কার্সরটাকে খুঁজে পাবেন না। এটাই হচ্ছে পিওর অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, বুঝতে পারছেন? জি স্যার, এখন বুঝতে এটা মানে আপনি অবজেক্ট করে ধরে ধরে কিভাবে কাজ করবেন, এবং এটা হচ্ছে সেফ। লাইক আপনি দেখেন এখান থেকে আপনি যে ডিবি কানেক্টর দিয়ে কল করছেন, এখন কেউ চাইলেই কিন্তু আপনার এখান থেকে ডেটাবেজের পাসওয়ার্ড বা ডেটাবেজের ইউজার সে কিন্তু পাবে না এটা। জি কারণ স্যার। কি জানেন, দেখেন তো এখানে আপনি ভ্যালুটা দিছেন কোথায়, তার কনস্ট্রাক্টরের মধ্যে, জি রাইট? জি আচ্ছা, স্যার। আপনি ডেটাটা পাস করতেছেন কোথা থেকে? এই ফাংশন থেকে। জি আচ্ছা, এখন এই ফাংশনের মধ্যে আপনি দেখেন তো এখানে আপনার ভ্যালু পাওয়ার কোনো মানে সম্ভাবনা আছে? কারণ কি, আপনি এখান থেকে প্রাইভেট প্রপার্টি কল করতেছেন, আর এই প্রাইভেট প্রপার্টি সে বাপের জিন্দিগিতে খুঁজে পাবে না। জি স্যার, বুঝতে তো এটা কি, এটা ভেরি মাচ গুড সিকিউরিটি, সিকিউর স্যার। জি স্যার। ঠিক আছে? তো এই হচ্ছে ম্যাটার। তো আপনি ভ্যালু দিচ্ছেন এখানে, বাট সে কিন্তু এই ভ্যালুটা এখান থেকে আপনি পাস করতেছেন এখান থেকে, দ্যাটস ওয়াই সে কি করতে পারতেছে না, এটাকে খুঁজে পাবে না, ঠিক আছে? এই হচ্ছে কথা। সো এইভাবে আমরা করলাম। এবার আপনি কি করবেন, কার্সরটাকে কি করবেন, এক্সিকিউট করবেন। সো লাইক কার্সর ডট এক্সিকিউট, রাইট, এন্ড কি সিকিউএল। আচ্ছা, এখানে একটা কথা আছে, আমরা এক্সিকিউশনের জন্য আমরা এখানে একটা ইউজ করব, ট্রাই হচ্ছে ট্রাই, ঠিক আছে? আচ্ছা, সো আমরা এখানে এভাবে দিতে পারি, এন্ড হচ্ছে আপনার এখান থেকে অ্যাকসেপ্ট দিতে পারি, এন্ড এক্সেপশনের মধ্যে ধরুন হচ্ছে আপনার আমরা বললাম এক্সেপশনে আমরা এখানে এভাবে দিতে পারি, লাইক এক্সেপশন। আচ্ছা, সিকিউএল এক্সেপশন হচ্ছে আমাদের একটা থাকার কথা, সিকিউএল এক্সেপশন লাইন অ্যাজ ই, তারপর হচ্ছে প্রিন্ট ই। আচ্ছা, এইটা থাকুক, এন্ড আমরা এখানে আরেকটা কন্ডিশন দিয়ে দিতে পারি যে এইভাবে যদি ধরেন আমার হচ্ছে বললাম যে আচ্ছা, এটা একটা কাজ করি, পরে দেখি। কার্সর সিকিউর হচ্ছে, সো এখানে আমরা এক্সেপশনের পরে বললাম ইফ কার্সর যদি লাইক 0 থেকে বড় হয়, কারণ কার্সরের এক্সিকিউশনটা যেটা হবে এটা একটা ইন্টিজার রিটার্ন করে মেবি। আচ্ছা, আমরা একটু দেখি তাইলে। কার্সর 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 আহা, আচ্ছা আমরা ট্রাই করি, সমস্যা নাই। বেসিক্যালি এখানে আমরা যেটা করব, আমরা কার্সরটা যদি আমার কি হয় এক্সিকিউশন সাকসেসফুলি হয়, আমি 0 থেকে বড় হয় তাহলে তো 1 আসবে। যদি আমার কার্সরটা সাকসেসফুলি এক্সিকিউট হয় তাহলে আমরা বলবো টেবল ক্রিয়েটেড। এখানে বললাম স্টুডেন্ট টেবল ক্রিয়েটেড, আদারওয়াইজ প্রিন্ট হচ্ছে টেবল ক্রিয়েটেড। এক্সেপশনটা দিবে যদি কোনো প্রকার প্রবলেম হয়। ফাইন, তাই এবার আমরা ট্রাই করি। সো রান, নো ডেটাবেস সিলেক্টেড। ও সরি 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 সরি, একটা ভুল করে ফেলছি। আমার ডেটাবেস তো ডেটাবেস তো করা হয়নি। লাইক ডেটাবেস তো আমার ডেটাবেস ছিল না, স্টুডেন্ট না, ডেটাবেসটা ছিল জি স্যার। স্টুডেন্ট।
সো ডেটাবেজ হচ্ছে স্টুডেন্ট এন্ড আমরা এখানে সেলফ ডট ডেটাবেজ দিলাম ডেটাবেজ এন্ড আমরা এখান থেকে ডেটাবেজ পাস করব লাইক ডেটাবেজ এন্ড আমরা এখানে লিখে দিলাম হচ্ছে আমরা সেলফ ডট ওকে ডেটাবেজ স্পেলিংটা ভুল হয়েছে স্যার ডেটাবেজ হ্যাঁ ঠিক আছে স্যার না না পাসওয়ার্ড কমা দেইনি সো ডেটাবেজ গুলো এন্ড ডেটাবেজ ফাইন দেখছেন এক্সেপশন দেওয়ার কারণে কত সুন্দর একটা দিছে মানে আপনি একটা মানে আপনার খুঁজতে খুঁজতে তো বিতি কিচ্ছু অবস্থা যেত আনসাবটেড আর্গুমেন্ট ডেটাবেজ ওয়েট কি বলতেছে স্যার স্পেলিং মিস্টেক দেখাচ্ছে স্যার ডেটাবেজের স্পেলিং মিস্টেক আছে স্যার এই ক্লাসটাতে স্যার ঠিক আছে বুঝি এটা ঠিক দিলে আচ্ছা হ্যাঁ কি বলতেছিলেন সরি স্যার ওই ক্লাসটাতে স্পেলিং মিস্টেক ও আছে ডেটাবেজ স্পেলিং মিস্টেক হইছে জি, স্যার। ডেটাবেজ কই স্পেলিং মিস্টেক হলো স্যার এই নিচের ইয়াতে স্যার আর কিটাতে মানে হচ্ছে ভেরিয়েবলটার নামটা স্যার স্যার আপনি যেখানে আছেন স্যার 17 স্যার নাম্বার 17 নাম্বার লাইনে 17 নাম্বার লাইন বাম পাশে হ্যাঁ। ও সরি ভুলে মিস্টেক হয়ে গেছে আর কি আচ্ছা ঠিক আছে you have an error sequence check the manual that person মারিয়ে দিবে আচ্ছা এখানে আমার ভুল হয়েছে ক্রিয়েটেবল ওকে স্টুডেন্ট ইনফো কোথায় মিস্টেকটা হয়েছে ক্রিয়েট টেবল স্টুডেন্ট ইনফো আইডি ইন্টিজার প্রাইমারি কি অটো ইনক্রিমেন্টের মধ্যে কোনো ভুল হয়েছে আচ্ছা অটো ইনক্রিমেন্ট স্পেলটা অটোমেটিক হওয়াতে দেখছেন ব্রেইনের মধ্যে কিছু নাই লাইক অটো ইনক্রিমেন্ট স্পেলটা কিভাবে আসবে আলাদা আলাদাই না তাইলে মনে হয় ঠিক আছে এবার আমি কি অটো ইনক্রিমেন্ট এটা রান করি নিয়ার অটো ইনক্রিমেন্ট এই মানে অটো ইনক্রিমেন্টের প্রবলেম হচ্ছে আচ্ছা অটো ইনক্রিমেন্ট মনে হয় আগে হবে যখন অ্যান্ড্রয়েড নিয়ে কাজ করতাম তখন আমার এই জিনিসটা এত প্রবলেম হইতো এই মানে সিকুয়েল তৈরি করতে গিয়ে নেম নিয়ার অটো ইনক্রিমেন্ট আচ্ছা এবার দেখি ইন্টিজারের মধ্যে সম্ভবত আপনাকে দিয়ে দিতে হবে এটা INTE ইন্ট হবে না মেবি ইন্টিজার রান করি তাও প্রবলেম আচ্ছা এটা কাজ করি অটো ইনক্রিমেন্ট একটু কেটে দিই না দেখি এবার কি হয় not supported between instance massive হ্যাঁ ঠিক আছে ক্যাটস ওর প্রবলেমস টেবল মনে ক্রিয়েট হয়ে গেছে চেক করে দেখি রিফ্রেশ তে একটা আমাদের কি যেন ছিল এটা স্টুডেন্ট টেবল স্টুডেন্ট ইনফো হইছে আইডি স্টুডেন্ট নেম এন্ড ডিপার্টমেন্ট ঠিক আছে ওকে টেবল ক্রিয়েট হয়ে গেছে সো এবার আমরা একটা কাজ করি এখানে এই জিনিসটা প্রবলেম করতেছে কার্সরটা 0 থেকে বড় কার্সর তো রিটার্ন করার কথা ইন্টিজার তাইলে তো আচ্ছা দেখি এবার রান করে এবার কারণ আবার এক্সেপশন দিবে কারণ টেবল অলরেডি ক্রিয়েট হয়ে গেছে অলরেডি এক্সিস্টস দেখছেন আই মিন এখন স্টুডেন্ট ইনফো তো টেবল অলরেডি আছে যাই হোক ঠিক আছে আমাদের টেবল হ্যান্ডলিং না লিখে এটা লেখার উচিত ছিল যে ক্রিয়েট টেবল তাই না আরেকটা থেকে পর আমরা হচ্ছে টেবলটাকে করতাম সমস্যা নাই আমরা আরেকটা ক্লাস তৈরি করব এটা হচ্ছে ভ্যালু ইনসার্টের জন্য সো আমরা লাইক লিখবো হচ্ছে ভ্যালু ইনসার্ট নাকি ভ্যালু ক্রিয়েট
ইনসার্ট লিখলাম, ফাইন। সো সেম ভাবে টেবল হ্যান্ডলিং এই কানেক্টর তো দরকার নাই এখন, কারণ আমাদের অলরেডি কানেকশন আছে। সো লাইক আমরা এখানে লিখবো যে ফ্রম পিভি কানেক্ট ইম্পোর্ট পিভি কানেক্ট, এন্ড এখানে কি হবে, লাইক হচ্ছে আমার MySQL DB, এখানে হচ্ছে DB connect, so fine, and MySQL DB dot DB connector, and আমরা একটা কাজ করি, এখানে আমরা কার্সরের মধ্যে রেখে দেই, ওকে DB connector। এবার আমরা SQL লিখবো, সো লাইক আপনারা বুঝতেছেন তো না? বুঝার মানে ঝামেলা থাকলে বলবেন, ঠিক আছে? আচ্ছা, তো কার্সর রেডি, ইয়েও রেডি, ফাইন। সো কার্সর তো তৈরি করা হলো না, সরি, এটা আমরা লিখবো কানেকশন। কাজ করে আমরা এখানে লিখবো হচ্ছে কানেকশন, এন্ড আমরা এখানে লিখলাম কানেকশন, এখানে বললাম MySQL কোন কানেকশন নিয়ে কানেক্টর। এবার আমরা হচ্ছে কার্সর নেব, সো MySQL কানেক্টর ডট কার্সর, এন্ড আমরা এখান থেকে এবার SQL লিখবো। সো এবার আমরা কি করব, ভ্যালু ইনসার্ট করব, রাইট? সো ইনসার্ট ইনটু কোথায়, স্টুডেন্ট ইনফো, এন্ড হচ্ছে আমি ফার্স্টে হচ্ছে আমার কি থাকবে, আইডি, তারপর হচ্ছে কি নেম এন্ড কি ডিপার্টমেন্ট, ঠিক আছে? তারপর হচ্ছে সরি ডিপার্টমেন্ট, এন্ড আমরা এখানে লিখবো ভ্যালুস। এবার আমরা এখানে ভ্যালুস পাস করব। তো লাইক এখন আমাদের ভ্যালুস কি কি থাকবে, লাইক যেমন হচ্ছে আইডি 0 দিলাম, নেম দিব হচ্ছে আচ্ছা, আমরা একটু ডাইনামিক্যালি কাজটা করতে পারি, লাইক যেমন ধরুন হচ্ছে ভ্যালু এইভাবে না, আমরা ভ্যালু দিলাম হচ্ছে এইভাবে, লাইক আমরা এখানে যদি পার্সেন্টেজ এস দিলাম, এন্ড পার্সেন্টেজ ইন্টিজারের জন্য যেন কি ছিল, ডি মনে হয় সম্ভবত, আবার পার্সেন্টেজ এস। এখন আমরা যেটা করতে পারি, ভ্যালু তৈরি করতে পারি। সো লাইক ভ্যালুস বানান, ঠিক আছে? ইয়েস স্যার, ইয়েস। আমার ইংরেজি খুব দুর্বল আসলে, থ্যাংক ইউ। সো লাইক 0, নেম হচ্ছে ধরেন কাকে নাম দেব, যে কমাল দিলাম, আচ্ছা হোয়াটএভার, ডিপার্টমেন্ট ধরলাম সিএসসি, ফাইন। এবার আমরা যেটা করব, সো কার্সর ডট হচ্ছে এক্সিকিউট, আর এখানে আমরা দিলাম সরি সিকিউএল প্লাস আমরা এখানে ভ্যালুসটা পাস করে দিলাম, ঠিক আছে? আচ্ছা, এখানে একটা ম্যাটার আছে, আমরা এতক্ষণ যে কাজটা করি নাই, এবার আমাদের সেই কাজটা করতে হবে। এই যে আমরা ভ্যালু ইনসার্ট করলাম, সো ভ্যালু ইনসার্ট করার পর আপনাকে যেটা করতে হবে বেসিক্যালি, ঠিক আছে, আপনাকে খেয়াল রাখতে হবে। আচ্ছা, এক্সেপশন দিলাম, সো ট্রাই, এন্ড হচ্ছে আমরা এগুলা exception জি, আমরা এখানে বলে দিলাম প্রিন্ট ই, ফাইন। আচ্ছা, যেটা বলছিলাম, তো এই যে আমি এখন ধরেন আমার এখানে একটা কাজ করতে হবে, আমরা এইখান থেকে কার্সর যখন আমরা এই যে আমরা যখন এক্সিকিউট করব, এরপর আমাদের যেটা করতে হবে বেসিক্যালি, এই কার্সরটাকে আমাদের ডট ক্লোজ করে দিতে হবে। এটা আমাদের জন্য সিকিউর কেন, কারণ পরবর্তীতে অন্য কেউ কোনো ইনপুট দিতে চাইলে সে আর নেবে না, সে কার্সর ক্লোজ করে দিবে, ঠিক আছে? এন্ড আমরা এখান থেকে MySQL কানেকশন ডট ক্লোজ, বুঝতে পারছেন? কানেকশনও ক্লোজ করে দিব, তাহলে কি হবে, পরবর্তীতে আমার কোনো ভ্যালু এখানে আর ইনসার্ট হবে না। বুঝা গেছে কি? বুঝতে পারছেন? জি স্যার। সেম ভাবে এখানে আমার এক্সিকিউট হলো, সো এক্সিকিউট হওয়ার পরে আমরা যেটা করব বেসিক্যালি, এখান থেকে
আচ্ছা, এখানে একটা কাজ করি তো, একটা কাজ করি তাহলে আমার একটা জিনিস বুঝতে পারবো। সো লাইক চালু সো একবার আমরা যেটা করবো কার্সর ডট ক্লোজ MySQL কানেকশন ডট ক্লোজ। ও আরেকটা জিনিস, এখানে আপনাকে ডেটাবেস যেটা আপনি আপনি আই মিন আপনি যে ডেটাবেসটা করছেন, কি বলা যায়, যে ডেটাবেসে যে ভ্যালু ইনসার্ট করছেন, ঠিক আছে, এই ভ্যালুটা কিন্তু পার্মানেন্টলি থাকে না, আই মিন পার্মানেন্টলি হয় না যতক্ষণ পর্যন্ত না আপনি এটাকে কমিট করতেছেন। যেমন আমরা গিটের মধ্যে আপনার খেয়াল আছে, আমরা যে গিটের মধ্যে আমরা কমিট লিখি, তো কমিট লেখা মানে হচ্ছে আপনি ফাইনালি এটাকে হচ্ছে মানে ফাইনালি বলতেছেন যে এটা ফাইনাল, আমি যেটা দিচ্ছি সেটা হচ্ছে কি ফাইনাল। তো এইভাবে আমি যখন ভ্যালুটা এখানে ইনসার্ট করতেছি, তো আমাকে বলে দিতে হবে যে এই ভ্যালুটা হচ্ছে ফাইনাল। কারণ আমি যদি ওইটা ফাইনাল না করি, ভ্যালুটা মানে পরে কি হবে, আমি যদি সিস্টেম অফ করে দিই বা আমার এই যে পিসি অফ করে দিই বা সার্ভার অফ করে দিই, তখন যে হবে ওই এই যে মানে ভ্যালুটা আমি যেটা ইনসার্ট করতেছি সেটা এখান থেকে সরে যাবে, এটা আর থাকবে না। বুঝা গেছে? ঠিক আছে, আরেকবার বলুন। আচ্ছা বলতেছি MySQL.commit। এই যে দেখেন, এই কমিট আপনি যদি না করেন, ঠিক আছে, ডেটাবেজের মধ্যে এই ভ্যালুগুলা পার্মানেন্টলি ইনসার্ট হবে না। বুঝতে পারছেন? আপনাকে ডেটাবেজের মধ্যে পার্মানেন্টলি ভ্যালু ইনসার্ট করতে হলে ডেটাবেজে কমিট করতে হবে, আদারওয়াইজ এটা ভ্যালু ইনসার্ট মানে হবে না। বুঝা গেছে? স্যার এটা কি শুধু পাইথনের জন্যই? না 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 না, ডেটাবেস প্রোগ্রামিং মানেই হচ্ছে আপনাকে এইভাবে আগাতে হবে, ঠিক আছে। ডেটাবেসে যখন আপনি আই মিন যেমন ধরুন হচ্ছে যে ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর থাকে না, সো ওইখানে এই জিনিসগুলো বেশিরভাগ শেখানো হয়। যাই হোক, তারপর আমরা আমাদের প্রোগ্রামিং এর জন্য যেটুকু দরকার সেটুকু আমরা জেনে নিব আর কি। সো লাইক MySQL কানেকশন ডট কমিট না করা পর্যন্ত আপনি এই ভ্যালুটা পার্মানেন্টলি ইনসার্ট হবে না। এখন আপনি ধরেন হচ্ছে ওরাকল ইউজ করেন, MySQL ইউজ করেন, আপনি SQL সার্ভার ইউজ করেন, সব জায়গায় আপনাকে কমিটটা ইউজ করতে হবে, ঠিক আছে, ফাইন। এবার আমরা একটা কাজ করব, আমরা এটাকে হচ্ছে রান করব। তাহলে এখানে এই এক্সিকিউট কার্সর ডট এক্সিকিউটে যে ডাটাটা পাঠালাম, এখানে কি হলো তাহলে? শুধু এখানে ডাটাটা গেছে না, তখন আর মানে ডেটাটা যায় ঠিক আছে, কিন্তু ডেটাবেজে ডেটাটা পার্মানেন্টলি থাকে না। আপনি যদি কোনো কারণে একটা রিফ্রেশ দেন, সেটাকে মুছে ফেলবেন। বুঝে গেছে? মানে ওই যে MySQL এ যাচ্ছে কিন্তু এটা হচ্ছে সেভ হচ্ছে না আর কি, এরকম সেভ হবে না, রাইট, সেভ হবে না, ঠিক আছে। এই জন্য আমরা এটাকে কমিট করে নিতে হবে, ঠিক আছে। আর কমিটটা অবশ্যই এক্সিকিউশনের পরে, আগে না। হ্যাঁ, আচ্ছা, এবার আমরা এটাকে রান করি। Not all parameters were used in SQL statement. আচ্ছা, এখানে ভ্যালু ডিটা, আচ্ছা আগে দেখি এখানে ভ্যালু আসছে কিনা, আসে নাই। হ্যাঁ, সো এখানে আপনার কেমন মনে হয়, আচ্ছা ভ্যালু এটাকে এটা ভ্যালু পার্সেন্টেজ ডি মনে হয়, ইন্টিজারের জন্য পার্সেন্টেজ ডি ইউজ করা হয়। আচ্ছা একটা কাজ করা হয়, নবাতত ডিরেক্টলি দিই, আমি 0 সমান এন্ড আমরা এখানে কি বললাম 6 থাক। তাহলে আমরা এখান থেকে পাস করব না, তাইলেই হবে, ফাইন। রান করি। আননোন কলাম নেম, ও স্টুডেন্ট নেম ছিল না, বলবেন না? না না, দেখি এই যে ভ্যালু ইনসার্ট হয়েছে 0 তমাল সিএসসি, ঠিক আছে, ভ্যালু ইনসার্ট হয়েছে কিন্তু। হ্যাঁ, এখানে ভ্যালুটার নাম দেখাচ্ছে, এইটা আমি আসলে মনে আসতেছে না, এটা ভ্যালুটা তো ইন্টিজার রিটার্ন করে না কেন, এটাই বুঝলাম। তো সব জায়গায় অ্যান্ড্রয়েডে তো সেম প্রসেসেই কাজ করা হয়। আচ্ছা যাই হোক, সমস্যা নাই, এখানে রর ম্যাটারটা একটু ডিফারেন্ট মনে হয়। আচ্ছা, তো ভ্যালু আমার কিন্তু ইনসার্ট হলো। এখন আপনি যে কটা ভ্যালু এখানে ইনসার্ট করতে চাচ্ছেন, সেম ভাবে লাইক এখানে যেমন ধরুন আপনি আরো কিছু ভ্যালু এখানে লিখেন। সো লাইক এটা ধরুন 1, এটা লেখেন হচ্ছে আমি, এটা লেখেন হচ্ছে বিবিএ, মাল্টিপল ভ্যালু ইনসার্ট করেন কিছু পরিমাণ। সো লাইক এখন আমি বললাম এটা হচ্ছে 2 3 4, এখানে লেখেন হচ্ছে আহমেদ, লেখেন হচ্ছে তাপস, লেখেন হচ্ছে
আবরার, লেখেন ধরেন আইটি, লেখেন হচ্ছে সোশ্যাল সায়েন্স, এটা লেখেন হচ্ছে লাইক ট্রিপল, ঠিক আছে। সো এখন এখানে আপনাকে দিতে হবে 2, 3 and 4, ফাইন। আর এটা আমরা একটা কাজ করি, কেটে দেওয়া আপাতত। সো এক্সিকিউশনের জন্য আবার আপনাকে 4টা ইউজ করতে হবে, লাইক আপনি এখানে তাহলে পরবর্তীতে লুপ টুপ ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। ইকুয়াল টু 3 4 হয়ে গেল, ইকুয়াল টু 3 4, ফাইন। ভ্যালুটা এখন আমরা একটা কাজ করি, আমরা এটা ঠিক আছে, ফাইন। এবার আমরা একটু ডেটাবেসটা চেক করি, এই যে হ্যাঁ। সো ডেটা অলরেডি আমার ইনসার্ট হয়ে গেছে। এবার আমরা জাস্ট কি করব, ভ্যালুটাকে ধরেন হচ্ছে ফেচ করে নিয়ে আসবো। সিম্পল কাজ, সেম ভাবে যে fetch ফেচ দা ভ্যালু। ফেচ ভ্যালুর জন্য এবার আমি জিনিসগুলো একটু কপি করে নিয়ে আসি, বারবার একই জিনিস লিখতে হয়। লাইক আমরা এখানে দিলাম, আর তখন আমার হচ্ছে এখন তার ইনসার্টের কাছে নাই, এই জন্য আমাকে কি করতে হবে, এবার এখান থেকে জাস্ট আমরা হচ্ছে কি করব, ভ্যালু সিলেক্ট করে নিয়ে আসবো, দ্যাটস ইট। তো এটার জন্য আমাকে কি করতে হবে, যেমন ধরুন হচ্ছে সিকিউর লিখলাম যে এখানে সিলেক্ট অল ফ্রম স্টুডেন্ট ইনফো, ঠিক আছে, সিম্পল। জাস্ট আমরা এখানে কি লিখলাম, স্টুডেন্ট থেকে আমার যতগুলা ভ্যালু আছে তুমি সবগুলা নিয়ে আসো, ঠিক আছে। এবার আমরা কি করব দেখেন, আমরা জাস্ট হচ্ছে এখানে, সো কার্সর তো আমাদের রেডি আছে না, এবার হচ্ছে আমরা জাস্ট কি করব, কার্সরের এক্সিকিউট করব। সো লাইক কার্সর ডট পি এক্সিকিউট সিকিউএল। এখন এখানে কিন্তু একটাই বিষয় আছে, শুধু এক্সিকিউট করে আমার কাজ হবে না, আমার ডেটা তো এখানে মাল্টিপলস আছে, রাইট। সো এখন আমার এই মাল্টিপল ডেটাটাকে কি করতে হবে, মাল্টিপল ডেটাটাকে মাল্টিপল ওয়েতে ফেচ করে নিয়ে আসতে, মানে মাল্টিপল ওয়েতে ফেচ করে নিয়ে আসতে হবে। বা এখানে আসলে মাল্টিপল ওয়ে ফেচ করতে বলতে কি আই মিন, যেমন ধরুন হচ্ছে আমার এই কার্সরের মধ্যে সবগুলো ভ্যালু এসে কি হবে, জমা হবে। এই জমা ভ্যালুগুলাকে আমার সবগুলো ভ্যালু বলতে যখন আমি এক্সিকিউশন করব, এক্সিকিউশনের পরে কার্সরের মধ্যে আমি সবগুলো ভ্যালুকে জমা রাখতে হবে, সেটার জন্য একটা ফাংশন আছে যেটাকে বলা হয় হচ্ছে বেসিক্যালি আমার। সো লাইক আমি যেমন ধরুন আগে একটা রেজাল্ট বলতে আমি একটা ভ্যালু নিয়ে নিলাম, এন্ড এখানে আমি লিখলাম কার্সর ডট ফেচ অল, এই ফাংশনটা আপনি দিয়ে দিতে হবে। সো আপনার কি হবে, কার্সর কি করবে, সবগুলো ভ্যালু নিয়ে এসে তার মধ্যে জমা রাখবে, ঠিক আছে। জমা রেখে এটা কাকে পাস করে দিবে, রেজাল্টকে। এবার আপনাকে যেটা করতে হবে বেসিক্যালি এখানে, আপনি এখানে এই সবগুলো ভ্যালুকে প্রিন্ট করার জন্য আপনাকে কি করতে হবে, একটা লুপ লিখতে হবে, আদারওয়াইজ এটা মানে সবগুলো ভ্যালু আসবে না, একটা অবজেক্ট হিসেবে আপনাকে এটা সে দেখাই দিবে। তো লাইক আপনি এখানে কি বললেন, ফর আই ইন হচ্ছে লাইক রেজাল্ট, এন্ড এখানে বললেন প্রিন্ট পি আই, ঠিক আছে। প্রিন্ট কাকে বললেন, আই কে। তারপর কার্সর ক্লোজ করে দিলেন, মাইসিকল। এটা চাইলে আসলে এখানে আপনি এখানে না করে আপনি চাইলে এটাকে এখানেও করতে পারেন, লাইক এখানে পরে এই মাই দুইটা কার্সর আপনি লাস্টের দিকে সেটাকে ক্লোজ করে দিন, ফাইন। তো এটা আমরা এবার এটাকে রান করি, এই যে তমাল সিএসি হামিদ আহমেদ যা ছিল আমাদের সবগুলো ভ্যালু সে কি করছে, ফেচ করে নিয়ে আসছে। এটা কি টাপল আকারে আসছে নাকি? হ্যাঁ, ট্যাপলসে আসছে, কারণ এখানে ওই যে আমরা ভ্যালু এইভাবে প্রিন্ট করছি। আপনি চাইলে পরবর্তীতে চাইলে লিস্টও রাখতে পারেন, কোনো সমস্যা নেই, অ্যাজ ইউজুয়াল আপনি যেটা ভালো লাগে, ঠিক আছে। এই গেল হচ্ছে ম্যাটার। আপনার এইভাবে হচ্ছে আসলে ডেটাবেস প্রোগ্রামিং করা হয়। আপনি আরেকটা কাজ চাইলে হচ্ছে আপনার ইয়ে করতে পারেন, আমি আরেকটা জিনিস একটু দেখাই দিই, সেটা হচ্ছে আপডেটটা কিভাবে আপনি আপডেট করতে পারবেন। আমি এখানে লিখে দিই ভ্যালু আপডেট, সিম্পল জিনিস, সবকিছু আসলে কুইরি বেসড হবে, ঠিক আছে, সবকিছু হবে কুইরি বেসড। সো লাইক আপনি মানে কিভাবে আপডেট করবেন, ঠিক আছে, এই জিনিসটা হচ্ছে এখানে কথা। তো আমি এখানে সবকিছু সরি আবার সেম ভাবে কপি করে নিয়ে আসি, এন্ড এখানে আমরা জাস্ট সিকিউএল লিখবো সিলেক্ট অল ফ্রম স্টুডেন্ট ইনফো। এখানে একটা জিনিস জাস্ট আপনাকে লিখতে হবে, ফার্স্টলি হচ্ছে আপনার প্রথমে তো আসলে কথা হচ্ছে কি আপডেট করবেন, তাই না?
তো এখানে চাইলে ওইটা করতে পারেন যে এইভাবে লাইক আপডেট হচ্ছে স্টুডেন্ট আন্ডারস্কোর ইনফো, ঠিক আছে। সো আপনি কি আপডেট করবেন, তো লাইক এটা আপনাকে আগে লিখতে হবে যে সেট আমি কি আপডেট করতে চাচ্ছি সেটা আপডেট করতে হবে। কি আপনার যেমন ধরেন যে ভ্যালুটা এখানে আছে তার মধ্যে থেকে তো আপনি কিছু আপডেট করবেন, তাই না? সো এখানে যেমন ধরেন আপনি একটা কাজ করলেন, আপনি এখানে কোনটা আপডেট করা যায়, লাইক যেমন ধরেন আমি বিবি আপডেট করব কথার কথা, বা আমি এখানে আইটি আপডেট করব বা সোশ্যাল সায়েন্স আপডেট করব। তো এটার কি করতে হবে, আপনাকে আইডিটা আগে ধরে এখান থেকে ভ্যালু ফেচ করে তারপর ওখান থেকে আপনি এই চেঞ্জেসটা করে এরপরে এখানে আপনাকে ভ্যালুটা সেট করতে হবে। দ্যাটস আমি জাস্ট লিখলাম কি আপডেট স্টুডেন্ট ইনফো সেট। সো লাইক সেট করলাম কি এটা কি কলাম ছিল, ডিপার্টমেন্ট, আমি কি লিখলাম ডিপার্টমেন্ট, ঠিক আছে ডিপার্টমেন্ট। এন্ড এখানে বললাম যে ডিপার্টমেন্টের মধ্যে ধরেন সোশ্যাল সায়েন্স আছে। সো আমি এখানে ধরেন হচ্ছে লিখলাম এইভাবে সোশ্যাল সিআইএনসি সায়েন্স, তারপর হচ্ছে আর এখানে আপনার আইডি ইকুয়ালস টু হচ্ছে এখানে যেমন ধরেন এখানে সোশ্যাল সায়েন্স কত আছে 3। সো আইডি 3 যেখানে আছে সেখানে আমি বললাম যে স্টুডেন্ট ইনফো টেবিলের মধ্যে যেখানে আইডি 3 আছে সেখানে আমার ডিপার্টমেন্ট হবে কি সোশ্যাল সায়েন্স, এইভাবে, ঠিক আছে ফাইন। তারপর আমার জাস্ট এখান থেকে সিকিউএলটা আমি আপডেট করব, তারপরে রেজাল্ট আবার হচ্ছে ধরেন এক্সিকিউটর মধ্যে রেজাল্ট যাব, তারপরে আবার আপনাকে কি করতে হবে এখান থেকে সিলেকশন করে এটা আনতে গেলে আপনাকে আবার সিলেকশনের জন্য ইয়ে করতে হবে, কাজ করতে হবে। সো লাইক আমি তাইলে একটা কাজ করতে পারি, যেমন ধরেন হচ্ছে এখানে আবার বলতে পারি যে ফেচ দিয়ে আমি লিখলাম যে এই ফেচ ভ্যালুটা নিয়ে আসি এখান থেকে, নিয়ে আসলাম বললাম যে ফেচ। সো লাইক আমি এখানে একটা কাজ করি ফেচ এন্ড আপনার আবার আমাকে কার্সরের মধ্যে এক্সিকিউট করতে হবে। সো কার্সর ডট এক্সিকিউট ফেচ এন্ড আমরা এখানে বললাম রেজাল্ট কার্সর ডট ফেচ অল, ঠিক আছে কার্সর ডট ফেচ অল, তারপরে এখানে আপনাকে রেজাল্টটা শো করবে। সো লাইক আমরা এবার রান করি, এই যে দেখেন চেঞ্জ হয়ে গেছে না, যে এটা হচ্ছে কি ছিল সোশ্যাল সায়েন্স, দ্যাটস ইট, একদম ইজি। স্যার এবার কমিট করতে লাগলো না, এই হচ্ছে কথা। আর ডিলিটের হ্যাঁ কমিট করতে লাগলো না এবার? এখানে কমিট করি নাই, কমিট আচ্ছা। করতে হবে, কমিট না করলে এটা চেঞ্জ হবে না। এক্সিকিউট ফেচ, এই যে এটার পর আপনি মাই লাইক কারণ সিলেক্টর অপশন তো আপনাকে কমিট করতে হবে না। মাই সিকিউএল এটা ছিল কি আমার মাই সিকিউএল কানেকশন না, মাই সিকিউএল কানেকশন ডট এবার কমিট করে দিতে হবে, কারণ কমিট না করলে এটা আপডেট হবে না আনলিমিট। এবার আবার এটাকে একটু রান করি, ঠিক আছে। আর যেটা বলতে চাচ্ছিলাম এখানে বেসিক্যালি আমি এই যে ডিলিটের যে ইয়াটা আছে এটা আমি লিখে দিই, ডিলিট হচ্ছে এইভাবে করতে হবে, লাইক হচ্ছে ডিলিট স্টুডেন্ট, ডিলিট ফ্রম স্টুডেন্ট আন্ডারস্কোর ইনফো where আইডি ইকুয়ালস টু হচ্ছে লাইক যে কোনো একটা আপনি দিয়ে দিলেন, বা আইডি আমি এখানে প্রশ্নবোধক দিয়ে রাখলাম, ঠিক আছে। এটা আপনি ইউজ করলে জাস্ট পরে এক্সিকিউট করলে যেটা ডিলিট হয় সেটা ডিলিট হয়ে যাবে অ্যাজ ইউজুয়াল। আর কমিট করে দিলে ফাইনালি ডিলিট হয়ে যাবে, কমিট না করলে ফাইনালি ডিলিট হবে না, ঠিক আছে। তো এই হচ্ছে কথা। তো ক্লাস তো কেমন লাগছে, আই মিন ডেটাবেজের স্যার একটা কোশ্চেন ছিল স্যার। জি স্যার এখানে যদি স্যার ধরেন কোটি কোটি ডাটা থাকে তখন প্রত্যেকটা কি এভাবে এন্ট্রি দিতে হবে স্যার? না না, আমরা কি এইভাবে করবো না, এটা তো হচ্ছে র, আই মিন এটা হচ্ছে আপনার বেস বুঝতে পারছেন, ডেটাবেজের মধ্যে প্রোগ্রামটা যেভাবে এন্ড এইটাকে পরবর্তীতে অটোমেশনে নিয়ে যাওয়া হয় যখন আপনি লাইক হচ্ছে মানে জ্যাঙ্গো ইউজ করবেন বা ইউজ করবেন, সেখানে তো এইভাবে হবে না, সেখানে আপনি হচ্ছে ফর্মস তৈরি করবেন,
বা আপনি ফর্মস তৈরি করবেন, বা আপনি চাইলে ডেটা ইনপুট করতে চাইলে অ্যারে হিসেবে এখানেও আপনি চাইলে করতে পারবেন, লাইক অ্যারে হিসেবে এটাকে ইনপুট করা যাবে। সো লাইক এই আপনি এটা হচ্ছে র কোডিং বুঝতে পারছেন? আই মিন হচ্ছে আপনার কি বলা যায়, বেসিক যে জিনিসগুলো ডাটাবেসটা কিভাবে কাজ করে, করতেছে, রাইট? ডেটাবেস আমাদের ব্যাকএন্ডে কিভাবে কাজ করে, সো ডেটাবেসটা এই উপায়ে হচ্ছে কাজ করে। আরো অনেক কিছু আছে। ডেটাবেস কিন্তু হিউজ একটা জিনিস। আই মিন আমি ওরাকল ডিবিএ যখন করছি তখন আমার অলমোস্ট লাগছে হচ্ছে 1 বছর টোটাল ওরাকল সার্টিফাইড হইতে আর কি। মানে প্রচুর কোয়েরি স্যার। হ্যাঁ, আরে আমার কুইরের শুধু 3টা বই আছে। আই মিন অলমোস্ট 500 পাতার 3টা বই আছে ওরাকল, জি স্যার। যখন আমি ডিবিএ করি আর কি, ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটিভ করি। আমি কুইরি লিখতে লিখতে হাত ব্যথা হয়ে যেত, এত পরিমাণ কুইরি লিখতে। স্যার এগুলো কোয়েরি গুলোর রিসোর্স গুলো নাই ভালো? হ্যাঁ হ্যাঁ আছে, অনলাইনে আপনি হিউজ রিসোর্স পাবেন। আপনি ওরা করলে বা হচ্ছে মাই সিকিউএল এর দিয়ে সার্চ দিয়ে আপনি সিকিউএল লিখেন, আপনি হিউজ কুইরি পাবেন। স্যার তবে এগুলো হচ্ছে বেসিক, আই মিন এখান থেকে বাকি জিনিসগুলো হয়। আর সামনে আর কি যেমন ধরেন হচ্ছে ওই বাকি জিনিসগুলোর মধ্যে কমিট করা হয় কিভাবে আপনি টেবলের মধ্যে টেবল টু টেবল জয়েন করেন, লেফট জয়েন, রাইট জয়েন, ইনার জয়েন, হ্যাঁ এই জিনিসগুলাই। ঠিক আছে, তো এগুলো এখন আমাদের দরকার নেই, কারণ আমরা এগুলো করবো হচ্ছে সকল প্রোগ্রামিং এর মাধ্যমে। আর ওটা তো হচ্ছে ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর, ঠিক আছে, ওটা তো আর আমাদের সাবজেক্ট না, বুঝতে পারছেন? এই জিনিসগুলো আমাদের শেখা দরকার না, আমরা হচ্ছে এই কাজগুলো সব করবো জ্যাঙ্গো থেকে। তো জ্যাঙ্গোর জন্য এটার জন্য আপনাকে ওআরএম সিস্টেম দিয়ে দিছে, ঠিক আছে, অবজেক্ট রিলেশনাল ম্যাপিং। তো ওটা ইউজ করে আপনি এই সবগুলো কাজ করতে পারবেন, ঠিক আছে। স্যার বুঝি নাই স্যার, এটা কি স্যার ওআরএমটা? ওআরএম সিস্টেম, আচ্ছা এটা আমরা এখন বোঝার দরকার নেই, আমরা যখন জ্যাঙ্গো করবো তখন ওআরএম সিস্টেম বুঝবো। মানে এটা ইউজ করলে কি স্যার মানে এসকিউএল ভাবে লিখতে হবে না এরকম কিছু? হ্যাঁ, মানে ওই সিকিউএল আপনাকে জানতে হবে না, বুঝতে পারছেন? যেমন আমরা এখানে লিখতেছি সিলেক্ট এন্ড দেন আবিজাবি, আপডেট করো হ্যান তেন আবিজাবি, এগুলা লিখা লাগবে না, ওখানে জাস্ট আপনি অবজেক্ট ধরে ধরে কাজ করবেন। যেমন এখানে দেখেন ফেচ অল আমরা একটা ফাংশন ইউজ করছি, ঠিক আছে। সো লাইক এরকম একটা ফাংশন লিখবেন, সে আপনার জন্য সবকিছু সব ডেটা এমনি নিয়ে আসবে, আপনাকে আর কুইরি লিখতে হবে না, বুঝতে পারছেন? স্যার আপডেট, ডিলিট, অ্যাড, জয়েন্ট যা আছে স্যার, হ্যাঁ হ্যাঁ, মানে এখানে আপনাকে কোনো কিছু কুইরি লিখতে হবে না, সেটা আপনাকে ওই যে যেমন ইনার জয়েনের কথা বলছি, ইনার জয়েন ফাংশন আছে, আপনি ইনার জয়েন লিখবেন, দুইটা টেবিলের নেম দিবেন, বাস হয়ে যাবে, ইনার জয়েন অটোমেটিক্যালি হয়ে যাবে। তো দ্যাটস ওয়াই আপনাকে ওখানে করতে হবে না। তাহলে কি স্যার জ্যাঙ্গোতে স্যার আমাদের যে র এসকিউএল এটা দরকার নেই? না দরকার নাই, তবে এটা কেন ধরেন এখন কোশ্চেন করতে পারেন যে স্যার তাহলে এটা কেন দেখলাম? হ্যাঁ, জি স্যার, এটা দেখার সেটাই কারণ হচ্ছে যখন আপনি ওআরএম সিস্টেমটা আমি আপনাকে বলবো, তখন আপনি বলবেন যে এটা খায় না, মাথায় দেয় ফাংশনটা, তখন আপনি সরাসরি বুঝবেন না। এখন যেমন ধরেন আমি আপনাকে এগুলো দেখাইছি, তখন ফাংশন দেখলে বুঝবেন ও আচ্ছা তাহলে এটা ব্যাকএন্ডে তো কাজটা এইভাবে হচ্ছে, আপনার মাথাটা তখন মানে একেবারে ইনস্ট্যান্ট বুঝে যাবে, হ্যাঁ বুঝতে পারছি, তাহলে এই ফাংশন দিয়ে কাজটা হয়, ঠিক আছে। স্যার জ্যাঙ্গোতে প্রফেশনালি ডেটাবেসের কাজটা ওআরএম দিয়ে করা হয়। হ্যাঁ হ্যাঁ, ওআরএম দিয়ে করা হয়। জি স্যার। তাহলে ঠিক আছে, সব ভালো থাকবেন। আর এটা আপনি ফাইলটা স্যার গিটে স্যার একটা আপলোড দিবেন। আপলোড করে দিচ্ছি, নো প্রবলেম। সো গিট ইনিট, ও নিট তো দরকার নাই আমাকে, এখন যাই গিয়ে আবার আমার বাচ্চাকে আনতে হবে মাদ্রাসা থেকে, সো হিউজ দৌড়াদৌড়ি, আবার এসে আরেকটা ক্লাস করাইতে হবে। আরে বাবা এত ফাইল। আমাদের আজকে কি ছিল? ডেটাবেস প্রোগ্রামিং না? ফাইন। স্যার যখন আমরা জ্যাঙ্গো করব তখন কোন ডেটাবেসটা ইউজ করব স্যার? আপনার যে কোনো ইচ্ছা। জ্যাঙ্গোতে সুবিধা কি জানেন? জ্যাঙ্গো সুবিধা হচ্ছে আপনি শুধু কোন ডেটাবেস ইউজ করবেন এটা তাকে শুধু বলে দিলেই হলো, সে নিজে থেকে এগুলো সব হ্যান্ডেল করে। আই মিন আপনি মাইসিকিউএল ইউজ করতে চাইলে মাইসিকিউএল, সিকিউএল ইউজ করতে চাইলে সিকিউএল, অ্যাজ ইউ উইশ, আপনি যেটা ইউজ করতে চান। ওকে স্যার। তো ঠিক আছে, আমি আসলে একটু বিদায় নিতে চাচ্ছি, এটা ফাইল আপলোড হয়ে যাচ্ছে, নো প্রবলেম। জি স্যার, ঠিক আছে। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার, আসসালামু আলাইকুম ঠিক আছে, তাহলে আর একটা বিষয় হচ্ছে প্র্যাকটিস করেন, প্র্যাকটিস ছাড়া কোনো উপায় নেই, সোজা কথা। জি স্যার। জি স্যার। ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।